সবাইও খুব ভালো আছি। আর আজকে হলো সানডে, তো সো হ্যাপি সানডে, এক নিঃশ্বাসে বলে দিলাম। যাই হোক, আর আজকে সানডেটা কিন্তু একটু স্পেশাল, মানে একটু নয় অনেকটাই স্পেশাল। তার কারণ দেখো, এই বছরের লাস্ট সানডে হচ্ছে আজকে। তো বছরের প্রথম সানডে আর বছরের লাস্ট সানডে, এটা একটু বেশি স্পেশাল। এমনিতেও সানডে কিন্তু স্পেশাল, এটা কিন্তু না বললে চলবে না। তাও এই বছরের লাস্ট সানডে যেহেতু, তাই একটু বেশি স্পেশাল। যাই হোক, তোমরা খুব আনন্দ করো আজকের সানডেটা, খুব মানে ঘুরতেও যাও, বেড়াতে যাও, খুব ভালো ভালো খাওয়া দাওয়া করো। আর বাঙালি মানেই খাওয়া দাওয়া, এই নিয়ে আর মানে নতুন এটা নয়, নতুনভাবে কিছু বলার নেই। যাই হোক, আর আজকে আর রিকের খাওয়া দাওয়ার স্নান অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া মানেই তোকে খাওয়ানো, মানে একটা যুদ্ধ করা, যুদ্ধের সম্মুখীন হওয়া, সেইটা আমি কমপ্লিট করে ফেলেছি। মানে অলরেডি যুদ্ধটা সফল হয়ে গেছে মোটামুটি। আর মানে সারা দিনের কিছুটা সময় তো যুদ্ধ করেই কাটাতে হয়, তাই না? আর যাই হোক, এটা আমার বলে নয়, সবারই, মানে ছোটদের মানে বাচ্চাদের খাওয়ানো মানেই হচ্ছে একটা যুদ্ধ করা। যুদ্ধ হলো, শুরু হওয়াতে একটুখানি কষ্টকর হলো, শেষ হলে একটু আনন্দ। সকাল দিকটা খুব নর্মাল সিম্পলভাবে কাটিয়ে দিয়েছি, টুকটাক যা কাজ ফাজ থাকার সেই কাজ বাজ কমপ্লিট করে। আর রান্না আজকে খুবই মানে সিম্পল হয়েছে, তার কারণ আজকে ডিমের ঝোল করেছি, আর কিচ্ছু। আর এই সানডেটা একটু একটু স্পেশাল করার জন্য রাত্রিরে ডিনারটা একটু স্পেশাল হতে পারে। আর কি স্পেশাল করবো আমি এখনও জানি না, কিছু বুঝতে পারছি না। আর মানে সবার সিদ্ধান্ত মানে এখনও কেউ কিছু জানায়নি। আর অলরেডি একটু আধটু জানার মধ্যে আমি যতটুকুনটা জেনেছি যে রাত্রিরে নানপুরি বানাতে হবে, তো রান্নাঘরে যেতেও হবে। আর নানপুরির জন্য কিছু তৈরি করেও রাখতে হবে, মানে আটা ফাটা যেগুলো মাখার আর কি, প্রিপারেশান অর্ধেকটা কমপ্লিট করে রাখবো ভাবছি। আর তার কারণ মানে একসঙ্গে অনেকটা মানে জিনিস নিয়ে বসলে প্রচুর টেনশান হতে হয়, মানে টেনশানে থাকতে হয়, কখন এটা কমপ্লিট করব, কখন হবে, এরকম ভাবতে হয়। তাই একটু মানে মাখা ঝাঁকা কমপ্লিট করে ওটা রেখে দেবো। আর এমনিতেও একটু ম্যারিনেট করে মানে রেখে দিতে হয়, পরে মানে অনেকক্ষণ পরে মানে নানপুরিটা ভাজলে একটু বেশ মোটামুটি ভালোই হয়, ভালোর দিকেই এগোয়। আর আমি কয়েকবার করেছিলাম, কিন্তু এটা কয়েকবারের পরে আর একবার। তো যাই হোক, চলো রান্নাঘরে তো যেতেই হবে। আর তার আগে বলি যে ডিমের ঝোলটা করেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো। আর আমাদের রিক্সও না বাইরে এখন খেলা করছে, ওর খেলা হবে, তারপরে ও ঘুমাবে। আর ঘুমাবে বলতে কি, ও আজকে একটু লেট করেই ঘুমিয়েছে, মানে উঠেছে, মানে কালকে রাত্রিরে অনেকটা লেটে ঘুমিয়েছে। আর এখন এমনই ওর হয়েছে, কি বলবো, যে রাত্রিবেলা মানে ঘুম পাড়ানোটাও একটা যুদ্ধের সমান হয়ে গেছে। একটা স্পেশাল তো ডিনার তো বানাতে হবে, সেই জন্য এটাই বলে দিলাম যে নানপুরিটা হবে। যাই হোক, চলো, তোমরাও নিশ্চয়ই ভালোভাবে এনজয় করছো। আর সানডে মানেই হচ্ছে চিকেন বার, মানে চিকেনের আইটেম চলে, যেহেতু এবেলা মুরগির ডিম রান্না হচ্ছে, যেহেতু ওবেলা মুরগির মাংস রান্না হবে। যাই হোক, ওরকমভাবে বলার থেকে চিকেনটাই বলি। তো চিকেন হবে, আর সত্যিই তাই মনে হচ্ছে চিকেন হবে, মানে ওই নানপুরির সঙ্গে মনে হচ্ছে চিকেনটাই হবে। তো ডিমের ঝোল এখানে রেডি। আর আজকে দুপুরের লাঞ্চটা আমরা এই ডিমের ঝোল দিয়েই কমপ্লিট করবো। আফটারনুন, এখন বিকালবেলা। আর বিকালবেলা বলতে এখন 4:30, পৌনে পাঁচটা নয়, 4:30 বাজে। ঘড়িটা দেখিনি এখনও, দেখলাম 4:20 এরকম হয়েছে, তাই বলছি যে 4:30। তো যাই হোক, ঘরেই ছিলাম। আর আমাদের রিক্সোনা এখন ঘুমিয়ে পড়েছে, ও এখন ঘুমাচ্ছে। আজকে একটু দেরি করেই ঘুমিয়েছে যেহেতু, সেই জন্য এখনও ঘুমাচ্ছে, নাহলে মানে একটু আগে ঘুমালে 5টার সময় উঠে পড়ে। আর আজকে দেরি করে ঘুমিয়েছে, ওই জন্যে দেরি করেই এখন ঘুমোচ্ছে। এরপরেও আশা করছি এক্ষুনি ঘুম থেকে উঠবে না, এখন ঘুমোবেও। আর রোদ্দুর তো মোটামুটি চলে গেছে, আর আকাশে রোদ্দুর আজকে খুবই ভালো ছিল, ওয়েদারটা খুবই সুন্দর, একদমই খারাপ বললে চলবে না। আর ওয়েদার যখন সুন্দর থাকে মনটা মানে সত্যিই খুব ভালো হয়ে যায়। ওয়েদার একদম ঝকঝকে তকতকে রোদ্দুর, খুব ভালো লাগে। লঙ্কাগুলো তোমাদের দেখিয়ে দিই, এই দেখো, এই যে দুটো, এই যে ওই যে হয়ে আছে, এই যে খুব ভালো লাগে না গাছে লঙ্কা এলে। এই ছোটো গাছটা হয়েছিল, বলছিলাম যে বড় গাছটা হয়নি, শুধু ফুল হয়েছে, কিন্তু লঙ্কা দেখো ভালোই হয়েছে, অনেকগুলোই হয়েছে একসাথে। যে কটা মানে ফুল হয়ে এসেছিলো আর কি, সেইগুলোতেই লঙ্কা হয়েছে।
আর ওই দিকে দেখো আর একটা ফুল আছে দেখতে পাচ্ছ, এটাতেও আশা করছি লঙ্কা হবে। আর এই দেখো আমাদের এইখানে যে গাছটা আছে দেখেছো লঙ্কার গাছটা, এই লঙ্কার গাছেতেও দুটো ফুল এসছে। এই দেখো একটা, এই যে দুটো যে ফুল এসছে। আর তারই নিচে এই দেখো এখানে আর একটা হচ্ছে কুমড়ো গাছ। এই যে কুমড়ো গাছ এখন হচ্ছে। আর এটা মনে হচ্ছে তুলসী গাছ। এই যে অ্যালোভেরা গাছটা আমাদের এখন একটু বড় সড়ো হয়ে উঠেছে, দেখেই বোঝা যাচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে। আর এটাও একটা তুলসী গাছ। আর এই দেখো এই যে এই গাছগুলো, এগুলো মনে হচ্ছে আমার যেগুলো তুলসী গাছ, এই যে, কিন্তু আসল যে কি গাছ হবে, আদৌ কি তুলসী গাছ এগুলো, এটা আমি বুঝতে পারছি না। আর আমাদের যে এই যে গাছটা লাগিয়েছিলাম, এই গাছটা দেখো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, বুঝতে পারছি না হবে কি আদৌ হবে না জানি না। যাই হোক হবে কি জানি না, মনে হচ্ছে হতে পারে, আবার শুকিয়েও গেছে দেখো। আর এই দেখো গাছ। নানপুরি করার জন্য আমি রান্নাঘরে হাজির। আর নানপুরি করার জন্য আমার কী কী লাগছে সেটা তোমাদেরকেও দেখাবো, চলো। আর চুলটা কীরকম লাগছে, কখন কি লাগে কিছু বোঝা মুশকিল। যাই হোক চলো দেখি নানপুরি করার জন্য আমার কী কী লাগছে। নানপুরি করার জন্য আমি এতটা পরিমাণ মতো টক দই নিয়ে নিয়েছি। টক দইয়ের মধ্যে যদি একটু জল আর একটু নুন দিয়ে দেওয়া যায় তাহলে আর একটু ভালোভাবে মানে এরম ফেটিয়ে নিলে তাহলে কি হয়, মানে জিনিসটা স্মুথ হয়ে যায়। এই যে এরকম ভাব হয়ে আছে, এটা থেকে স্মুথ হয়ে যায়। তার জন্যই আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়েছি, দেখে বুঝতে পারছো, আর একটু সামান্য নুনও দিয়ে দিয়েছি। আর এখানে জল গরম করে নিয়েছি। এখানে জল গরমটা করেছি ওই মানে আটাটা ময়দাটা মাখার জন্য। তো এরকমভাবে ভালোভাবে এটাকে ফেটিয়ে নেবো। তো চলো এটা ভালোভাবে ফেটিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। তো এই দেখো দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরকম। এই দেখো আমি এটা টক দইটা যে ফেটিয়ে নিয়েছিলাম, এটা আর কিছুক্ষণ পরে আবার এরকম মানে একটু স্মুথ টাইপের হয়ে গেছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই লাগবে। আমি আর আলাদা করে মানে ময়দা বা ওটা আটা যাই বলো, আটা ময়দার মধ্যে আমি দেবো না, তাই এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ মতো আমি আন্দাজ হিসাবে দিলাম আর কি। আর এবার আমি এর মধ্যে এই যে নুন দিয়ে দিলাম 1 চামচ। আর যেহেতু দইয়ের মধ্যে আমি নুন দিয়েছিলাম, তাই আমি আর একটু সামান্য পরিমাণ দেব, খুব বেশি দেব না, দিলে আবার নুন হয়ে যাবে। তো দেখে নিলে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি বেকিং পাউডার। এটা হলো বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা আমি এতে এরকম চামচের পুরো 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু সামান্য পরিমাণ আমার মনে হচ্ছে লাগবে, তাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো দেখলে দিয়ে দিলাম। আর এবার এটা পুরোটা আমি মিক্সড করে নেব। এই দেখো এরকম টাইপের হয়ে আছে, আমি পুরোটা আমি মিক্সড করে নেব। এরকম টাইপ হয়ে গেছে। আর আমার এখানে লাগছে এতটা পরিমাণ মতো উষ্ণ গরম জল, যেটা আমি এখন সরিয়ে রেখে দেব। আর আমি এখানে এতটা পরিমাণ মতো এই যে
ময়দা নিয়ে নিয়েছি, এটা থাক আপাতত। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এই দেখো অনেকটা পরিমাণ মতোই দেবো, আর নানপুরি করতে একটু রিফাইন তেল লাগে, এটা দিলে একটু ভালোই মানে ময়ামের কাজ করে যাকে বলে, তাই এর মধ্যে রিফাইন তেলটা আমি দিয়ে দিলাম 3 চামচ। আর একটু সামান্য পরিমাণ মতো আমি দিচ্ছি, অনেকটাই দিচ্ছি। এবার এটা পুরোটা ভালোভাবে মিক্সড করে নেব, হাতে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি। এই যে তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, আর এটা যেহেতু আমার এতটা, তাই আমি অতটা পরিমাণ মতোই দিয়েছি। মোটামুটি 2 কাপ ময়দা নিলে আর 1 কাপ তোমার 1 কাপ নয় 1-এর হাফ কাপ দই লাগবে, তাই আমি অতটা পরিমাণ মতো নিয়েছি, একটা আন্দাজ মতো নিয়েছি, কিন্তু তোমরা পরিমাণ অনুযায়ী দিও। তোমরা মানে 3 কাপ ময়দা বড় কাপের, মানে বাড়িতে যে কাপে চা খাওয়া হয় বড় কাপটা, সেই কাপের অনুযায়ী তোমরা ময়দা যদি নাও 3 কাপ, তাহলে 1 কাপের একটু কম দই দিলেই হয়ে যাবে মোটামুটি। আর রিফাইন তেলটা দিলাম তার কারণ ওটাই ময়ামের কাজ করবে। তো যাই হোক, এই দেখো এটা আমার পুরোপুরি মিক্সড করা হয়ে গেছে মোটামুটি, দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ রিফাইন তেল। এই রিফাইন তেলটা দিয়ে এরকমভাবে পুরো ময়দাটায় আমি ভালোভাবে মাখিয়ে নেব। অনেকটা ময়দা, তাই আমি একটু বেশি পরিমাণে রিফাইন তেল দিলাম। দেখো আমার এটা একদম নতুন, এটা আমি একবার জলে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপর জলে ধুয়ে নিয়ে ময়দাটা এরকমভাবে রেখে আর এরকমভাবে চাপা দিয়ে এখন রেখে দিয়েছি। চাপা দিয়ে শুধু রেখে দেবো না, এর উপরে আর একটা কভার, এই যে ঢাকা, এটা একটা চাপা দিয়ে দিলাম, দিয়ে এখন এরকমভাবেই বসানো থাকবে। ইভিনিং, এখন বাইরে হয়ে গেছে সন্ধ্যা, আর আমিও হয়ে গেছি একটু রেডি। আর রেডি হয়ে যাব এখন ডিমার্টে, সামান্য সিম্পল রেডি হয়েছি, রেডি হয়ে ডিমার্টে যাওয়ার আছে, মানে রান্নাঘরের কিছু জিনিস আনার জন্যই। তো চলো যাই। নানপুরি করার জন্য আমি এরকমভাবে লেচি কেটে নিয়েছিলাম, বড় বড় লেচি কেটেছি, দেখো রসগোল্লার মতো দেখতে লাগছে না কতকটা, এরকমভাবেই করে নিয়েছি। আর শুধু ওগুলোও নয়, এখানেও কিছু পরিমাণ আছে, অনেকটাই হয়েছে, এখানে আমি কিছুটা এরকম, আর আমি এখানে সবেমাত্র কটা বেলতে পেরেছি। এগুলো এরকমভাবেই এখন বেলে নিয়েছি লুচির মতো করে। লুচি রান্নাঘরে এসে পড়েছি, আর নানপুরি করার জন্য এখনও সব কিছু রেডি করে উঠতে পারিনি, এখনও সব কিছু বেলা হয়নি, ভাজা তো হয়নি, তোমাদেরকে দেখাতাম। আর এখানে আরেকটা রেসিপি চলছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো এই ভদ্রলোক ইনি এই রেসিপিটা করছেন, তো কি রেসিপি হচ্ছে সেটাও দেখাচ্ছি, চলো। এই যে এতগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তো খেতে দুর্দান্ত হয়েছে, আমি এর মধ্যে থেকে দুটো টেস্ট করে ফেলেছি অলরেডি। এটা চিলি চিকেনের পর্ব, তাই চিলি চিকেন কি দিয়ে করছে সেটাও দেখাই তোমাদেরকে। এই দেখো এখানে আছে পেঁয়াজ, পেঁয়াজটাকে এইভাবে এক ডেচকি পেঁয়াজ, এটাকে এইভাবে মানে কি বলবো বড় বড়ভাবে এই পেঁয়াজগুলোকে কেটে নিয়ে, আর না খুলে খুলে নিয়েছে পিসগুলোকে, সেই জন্য এরকম হয়ে গেছে দেখো। আর এখানে আছে ক্যাপসিকাম, ক্যাপসিকামটাকে এইভাবে কুচিয়ে নিয়েছে ছোটো ছোটো পিস করে, এরকম সাইজ করে এই দেখো কেটে নিয়েছে। এখানে নিয়েছে সামান্য একদম এই যে রসুন আর আদা, এগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছে। আর এখানে এটা আছে
রসুনের পেস্ট, সেটা ওই রান্নাতেই ব্যবহার করবে অবশ্যই। এখানে আছে আদার পেস্টটা একদম কম হয়ে গেছে, ওটাতে দেওয়া হয়ে গেছে অর্ধেকটা রয়েছে, সেটা আরেকবার মানে রান্নাতে আরেকটু দেবে। এখানে নিয়ে নিয়েছে এটা এই যে চিলি ভিনিগার, আর আছে এখানে কর্নফ্লাওয়ার, সেটা মাখানো অলরেডি হয়েও গেছে। এখানে আছে এই যে ডার্ক সয়া সস, এখানে নিয়েছে গ্রিন চিলি সস, আর আছে এটা রেড চিলি সস, আর এটাই বা কেন কি আর বলবো, মানে কিষান ফ্রেশ টমেটো কেচাপ, তো তোমরা জানো, তো এটা জানো বিশেষ করে দেখ। তো এটার মধ্যে কী কী মাখিয়েছে সেটা উনিই বলবে। কী কী মাখিয়েছো? ডিম কটা দিয়েছো? হাত দেখে বলে দিচ্ছে 3টে। তো হ্যাঁ, উনি কথা বলবেন না, তাই 3টে দিয়েছেন ডিম। এর মধ্যে আর কি সয়া সস, রেড চিলি সস, ওইগুলো যে দেখালাম, রেড চিলি সস আর গ্রিন চিলি, আর দিয়েছো সস দিয়েছো, এমনি সস দেয়নি এখনও। আর কর্নফ্লাওয়ার দিয়েছো? কর্নফ্লাওয়ার দিয়েছে, ঘাড় নাড়ছে, কর্নফ্লাওয়ার দিয়েছে। আর কি দিয়েছো? হলুদ, আর কি বলো? লঙ্কার গুঁড়ো, আর নুন, আদা রসুনের পেস্ট, ভিনিগার, আর কি সরষের তেল দিয়েছো? সরষের তেল দিয়েছে। আর কি? আর কিছু দাওনি? এই সব দিয়ে এগুলো মাখিয়ে রেডি করে রেখেছে। আর এখানে এগুলো ভাজার পর্ব চলছে, উনি রান্নাটা কমপ্লিট করবেন এই ভেবেছেন, ওই জন্যেই কড়ার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছেন। আর এখানে এই দেখো মাংসগুলোকে এইভাবে ভেজে নিয়েছে, দেখে তো খুবই ভালো লাগছে, আর কি বলবো, চিকেন মানে পকোড়া করছে, দেখতে লাগছে। এইগুলোকে আসলে এই যে মাখানোটা আছে না, এই মাখানোটা এখানে ভাজার পর্ব চলছে, আর এখানে এইটাকে উনি রেখে দিয়েছেন। ক্রিসমাস স্টিল লাইট আজকেও জ্বলছে। তো এই দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছে তেজপাতা, অনেকটা পরিমাণেই তেল দিয়েছে, তেজপাতা দিয়ে দিয়েছে, শুকনো লঙ্কা দিয়ে, এইগুলো কালো কালো যে শুকনো লঙ্কাগুলো ভাজার পরে এরকম হয়ে গেছে, সর্ষে দিয়ে দিয়েছে, দেওয়ার পরে এই যে সম্পূর্ণ এটা মানে পেঁয়াজটা সব দিয়ে দিল, দিয়ে এবার ভালোভাবে ভেজে নেবে, তাই তো? হ্যাঁ, হালকা লাল করতে হবে, হালকা লাল। আচ্ছা, হালকা লাল করতে হবে, হালকা লাল। চিলি চিকেন এখানে চলছে, আর আজকে চিলি চিকেনটা উনি করছেন যেহেতু উনি বলতে পারবেন কত দূর চিলি চিকেনটা গেছে। আমি চিলি চিকেনে সেরকমভাবে হালিকর নই, আর উনি চিলি চিকেনটা একটু ভালোই বানান। ফোন দেখতে দেখতেই মানে গান শুনতে শুনতেই রান্না হচ্ছে। আর আজকে রবিবারটা এরকমভাবেই আমরা কাটালাম, এরকমভাবেই স্পেশাল করলাম আজকে রবিবারটা, যেরকমই হোক। এগুলো এরকমভাবে হালকা ভেজে নেওয়ার পরে তারপর ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছে, আর তার উপর এখন এই সবেমাত্র দিল এই রসুনের ছোট ছোট কুচিগুলো আর আদা কুচি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন, এই চিনি চিনি দিয়ে এবার কি করবে? চিনি দিয়ে এবার হালকা তো পেঁয়াজগুলো লাল হওয়ার জন্য চিনিগুলো দেওয়া, যাতে একটু কালারিং হয়। আদার পেস্টটা দিয়ে দিয়েছে, এবার রসুনের পেস্ট দিয়ে দিল, এবার কি দেবে?
আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে ওখানে যে সব যে মশলা ছিল সেই সবগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালোভাবে কষানো চলছে। এইটাতে হালকা কুসুম গরম জল করে নিয়েছি, আর করে নিয়ে কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে ভালো করে গুলে নিয়েছি। আর এবার এটার মধ্যে দিয়ে দেওয়া হবে, এই যে দিয়ে দিল। এটার জন্যেই আর কি গ্রেভিটা সুন্দর হবে। চিনি দিয়ে দিল, চিনি দিয়ে এবার গ্রেভিটা ফুটছে। ফুটে গেলেই ওই ভেজে রাখা যে চিকেনের পিসগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে। কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে যাওয়ার পর আমাদের যে চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছিলো ওগুলো দিয়ে দিয়েছে। আর ওগুলো দিয়ে দেওয়ার পরও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছে, কর্নফ্লাওয়ার দিয়েছে আর উষ্ণ গরম জল দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছে। ফুটিয়ে নেওয়ার পরে এই যে চিলি চিকেন এখন মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। এই দেখো, আর আমার নানপুরি দেখো এদিকে অর্ধেক হয়েই গেছে, এই যে এখনো হচ্ছে। আর চিলি চিকেনটা তো দেখতে এরকম হয়েছে কিছুটা। বসে আছি আর রিকের সঙ্গেই বসে আছি। ও এখন দুষ্টুমি করছে, খেলা করছে, আর ওর এরকম খেলা চলতেই থাকবে। ওর সঙ্গে আমিও সঙ্গ দিচ্ছি। আর তো আজকের সানডেটা আমি তো এরকমভাবেই কাটালাম। আশা করছি তোমরাও খুব ভালোভাবে কাটিয়েছো। এই বছরের লাস্ট সানডে আজকে। তো আজকের ব্লগটাও আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টেক কেয়ার, টাটা, গুড নাইট। বাবু টাটা করবে, এসো। গুড নাইট বলো। গুড নাইট। একটা হাম দিয়ে দাও, পাপ্পি দিয়ে দাও একটা।